যে কোনো একজন একটু রেকর্ডিং শুরু করো, তাহলে সবাই ইউজ করতে পারে। কেউ কেউ একজন রেকর্ডিং শুরু করো, তারপরে লিখতে শুরু করো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। করি। তো এখানে আমাদের টোটাল নাম্বার অফ স্লাইড হচ্ছে 79, তার মধ্যে 17টা 18টা। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? স্যার মাইক্রোফোনটা একটু কাছে নিলে বেটার হয়। আচ্ছা, এখন ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে। তো টোটাল 79 স্লাইড, তার মধ্যে 17-18টা আমরা কভার করছি, কিন্তু আহ, এখন বাকি থাকে হচ্ছে 60 স্লাইডস। একটা ক্লাস মিস করছি, তো সেটা কভার করলে সেটা একটা, আজকে একটা, নেক্সট দিন একটা, ফাইনালের আগে, সরি মিড টার্মের আগে, তাহলে টোটাল 60 স্লাইডস। তো এখানে তিনটা দিন, সরি 20-20 করে শেষ করবো, তিন তিন ক্লাস। এটা আমার প্ল্যান। প্রথমে আমরা এই কন্ডিশনাল অপারেটরটা দেখলাম, তারপর আমরা একটা নতুন সার্কিট দেখবো, এটাকে বলা হয় ট্রাই স্টেট বাফার। আমরা বুলিয়ান, সরি, বাইনারি নাম্বার সিস্টেমে 0 থাকে, 1 থাকে, আর আননোন থাকে হচ্ছে জে। তো আননোন ভ্যালু অথবা আননোন ভ্যালু কিভাবে আমরা সার্কিটে রিপ্রেজেন্ট করবো, সেটা আজকে দেখি। এটা একটা ইনভার্টার। ইনভার্টারের জন্য আমাদের এনমস থাকে, পিমস থাকে, এনমস থাকে, যেটা ইনপুট হিসেবে কাজ করবে। আরেকটা থাকবে হচ্ছে এনেবল, এক্সট্রা দুইটা সার্কিট থাকবে, একটা হচ্ছে এনেবল, একটা হচ্ছে এনেবল বার। যদি এনেবল 1 হয় তাহলে এনমস অন এবং এনেবল বার হচ্ছে 0, আর পিমস অলসো অন। যেহেতু সুইচ অন, তাহলে এই সার্কিটটা এখানে আমরা যে ইনপুট অ্যাপ্লাই করবো সেই ইনপুটিং তার ইনপুট অ্যাপ্লাই করবো, তার ইনভার্টেড আউটপুট পাবো। কিন্তু যদি আমরা enable ইকুয়াল টু যেটা হচ্ছে ও ই, যদি ডিসেবল হয় অথবা ও ই ইকুয়াল টু 0 হয়, তাহলে nmos অফ, pmos অফ। অফ মানে হচ্ছে সুইচ ওপেন থাকে। সুইচ যদি ওপেন থাকে তাহলে এখানে কোনো কানেকশন থাকবে, যদি কোনো কানেকশন না থাকে তাহলে আমরা জানি না ওয়াই ভ্যালু কত। তাহলে আমরা সার্কিট
আমাদের দেখা মেইন বিষয় না, কারণ আমাদের দেখার বিষয় হচ্ছে ভেরিলগটা রিপ্রেজেন্ট করা। সার্কিট দেখাটা আমাদের ম্যাডাম কাজ। কিন্তু কিভাবে আমরা লজিকটা রিপ্রেজেন্ট করবো সেটা আমাকে জানতে হবে, এবং সেই অনুযায়ী আমাদেরকে ভেরিলগ কোড লিখতে হবে। তাহলে এনেবল যদি 0 হয় তাহলে ডেটা যাই থাকুক না কেন আউটপুট হবে। এটা হচ্ছে লজিক। আর এনেবল যদি 1 থাকে তাহলে ডেটা যদি 0 হয় আউটপুট 0 হবে, ডেটা যদি 1 হয় আউটপুট। ট্রাই স্টেট বাফার, বাফার মানে হচ্ছে ইনপুট ইকুয়াল টু আউটপুট, আর ট্রাই স্টেট মানে হচ্ছে স্টেট 0, স্টেট 1 এন্ড হচ্ছে ট্রাই স্টেট। ট্রাই মানে হচ্ছে থার্ড স্টেট। আমরা দেখবো যে কিভাবে আমরা এটা ভেরিলগ কোডটা লিখতে পারি। আমরা একটা এখনো অডিও ওকে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে স্যার আমরা এই এই পিডিএফটা না ক্লাসরুমে প্রোভাইড করা হয় নাই, মানে লাস্ট ক্লাসের পিডিএফটা। কোন শালায় বলছি? এখন কিন্তু মেজাজটা খুব খারাপ হয়ে যাচ্ছে। এই যে এখানে তো দেখা যাচ্ছে। হ্যাঁ, কোন কোন কে বলছে এটা? ও স্যার, সরি স্যার, আমি ভাবছি যে ওই ভেরিলগের ছাড়া আলাদা দিবেন। সেকশন 2 তেও আছে, সেকশন 1 এও আছে, সবই তো আছে। আমার কিন্তু এখন মাথা টাথা ঠিক নাই, বুঝছো? কোনো কিছু তো ওই পড়াও করি না। আচ্ছা, এখন আমার একটা এরিথমেটিক ইউনিট আমরা ভেরিলগ কোড লিখবো। মডিউল ex1, ইনপুট হচ্ছে 4 বিট ইনপুট, আউটপুট অলসো 5 বিট, কারণ হচ্ছে 4 বিট প্লাস 4 বিট ক্যান বি আউটপুট ক্যান বি 5 বিট, carry out summation 0, 1, 2, 3 and summation 4 or carry out. আচ্ছা, আরো কিছু অপারেশন আমরা কন্টিনিউ করতে পারি, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল 1, ডিফারেন্সিয়াল 2, নেগেটিভ ডিভিশন, এটসেট্রা। ওকে, এখানে নতুন একটা আইটেম আছে অথবা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার আর রেজিস্টার সেম। ইন্টিজারটাকে আমরা 2000, if you notice এখানে ফরম্যাটটা হচ্ছে 2001। 2001 এ রেজিস্টারকে ইন্টিজার বলে। সো রেজিস্টার আর ইন্টিজার সেম।
আমরা এখানে রেজিস্টার বলতে পারি অথবা ইন্টিজার বলতে পারি, সেম এক্স্যাক্টলি আইডিয়াল। কেন যে এবং কে লিখবো, তার কারণ হচ্ছে যে আমাদের যদি টেম্পোরারি কোনো ডেটা থাকে অথবা মেমোরি থাকে, সেই মেমোরি আমরা ইউজ করতে পারবো। ওকে, তো আমরা এখানে আরবিট্রারি ডেফিনেটলি আরবিট্রারি একটা মডেল। তো অ্যাসাইন আমরা ডেটা করবো summation is equal to a plus b, so এটা addition। আমরা ডিফারেন্স করতে পারি, ডিফারেন্স 1 a minus b অথবা ডিফারেন্স 2 b minus c, নেগেটিভ a মাইনাস a, এবং আমরা ডিভিশন করতে পারি, then j divided by k, that will give us division. So it is very basic arithmetic logic unit. So if you have any question, let me know. Otherwise, I will move forward. না স্যার, কোনো কোয়েশ্চেন নেই। Okay. Next হচ্ছে আমরা অলরেডি arithmetic logic অথবা not arithmetic Verilog code আমরা অলরেডি জানি। নেক্সট হচ্ছে যে বিভিন্ন ফ্লেভার বলতে এটা বুঝি যে যখনই কোনো ল্যাঙ্গুয়েজ লিখি আমরা, তখন সেই ল্যাঙ্গুয়েজের এক একজনের এক এক রকম স্টাইল। কেউ রবীন্দ্র, কে নজরুল, কে সুকান্ত, তো এক একজনের এক রকম স্টাইল। তো আমরা বেসিক সিনট্যাক্স জানি, এখন আমরা বিভিন্ন রকম স্টাইল ইউজ করি। এখানে আমরা কত বিট, 8 বিট, 8 bit adder, input 7 to 0, A and B, input 1 bit, 1 bit, output summation is also 8 bit, output Cout 1. এই জিনিসটা very standard 2001 model standard format। বাট আমরা যদি এই কোডটাকে খুব শর্ট হ্যান্ডে লিখতে চাই, আমরা লিখতে পারি a1 plus b1 a2 plus b2 etc, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ লিখতে পারি। কিন্তু আমরা যদি এটাকে শর্ট হ্যান্ডে অথবা একসঙ্গে পুরো অপারেশনটা যদি একবার লিখতে চাই, তাহলে কি করব? আমরা কনক্যাটেনেশন আমি উচ্চারণ করতে পারি না, এবং ইদানিং আমার উচ্চারণের অবস্থা আরো খারাপ হয়ে গেছে, ব্রেনের কিছু পার্ট আউট হয়ে গেছে, সো আমার প্রনাউন্সিয়েশন আমার শেষ। তো কম্বাইন যদি বলি যে কম্বাইন করতে চাই, তাহলে এখানে সি আউট এবং সাম যদি সিকোয়েন্স অনুযায়ী দেখি, তাহলে সি আউটটা হবে এমএসবি, কারণ এটা লেফট মোস্ট সাইডে আছে, এবং তারপরে আছে সব এলএসবি। এই জিনিসটা বুঝতে পারছো?
হ্যাঁ স্যার। কারণ আমরা তো সবকিছু কাউন্ট করার পরে একেবারে শেষে সি আউটটা থাকে, তাই না? সাম 0, সাম 1, সাম 2, সাম 3, সাম 4, এটসেট্রা এটসেট্রা, লাস্ট বিট অথবা এমএস বিটটা, সেটা উঠতে বলি সি আউট। আচ্ছা, তাহলে এখানে সাম কত বিটের সাম? 8 বিট। আর প্লাস সি আউট কত বিট হলো? 9 বিট। 9 বিট, রাইট। এখন আমরা এটা কিভাবে শর্ট হ্যান্ডে লিখব? এ হচ্ছে 8 বিট, বি হচ্ছে 8 বিট, সি কত? সি সি ইন, সি ইন হচ্ছে শুধুমাত্র 1 বিট। 1 বিটকে এ হচ্ছে 8 বিট, বি হচ্ছে 8 বিট, বাট সি হচ্ছে 1, তাহলে তো লেংথ ম্যাচ করলো। তাহলে এ 8 বিট, বি 8 বিট, সি ইন কে 8 বিট বানানোর জন্য 7 প্লাস 1, 8। ঠিক আছে? তাহলে আমরা এই তাহলে 8 বিট 8 বিট 8, সবগুলি নাম্বার অফ বিট ম্যাচ করলো, so we can add a plus b plus 8 বিট, sorry, 0 0 0 0 0 0 c। বুঝতে পারছো এখন? স্যার 0 মানে লেফট সাইডে লেখা মানে 0টা সামনে অ্যাড হবে, সি ইন এর সামনে। হ্যাঁ, correct। যদি আমি দেখাই, কই গেল? কি এর নাম? নোটপ্যাড, নোট। ওকে, দুই 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 রকম হতে পারে, হ্যাঁ? হুম। উফ, ওরে। এইটা এটা ইকুয়াল টু হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা একটা অপশন, অপশন না, এটাই আমরা কাজে লাগাবো। বাট অন্যভাবে যদি ভুল ভাবে লিখতে চাই, ভুল ভাবে না, অনেক সময় কাজে লাগে। Sorry, জানি চোখেও দেখি না। এটা কি হবে? এটা হবে সি ইনটা আগে আসবে একদম ফার্স্টে। হ্যাঁ, হ্যাঁ, 1 2 3 4 5 6 7। বুঝতে পারছো? এটা হচ্ছে কই গেল? কিছু দেখতে পাচ্ছি না কেন? ঠিক আছে, তাহলে এটা আমরা ইচ্ছা করলে প্রত্যেকটা বিট আলাদা করে লিখতে পারতাম, অনেক কিছু করতে পারতাম। তো এইগুলি হচ্ছে বিভিন্ন স্টাইল। অনেক সময় এফিসিয়েন্সি বাড়ে, আমরা দেখে নিতে চাই না যে প্রতিটা বিট আলাদা করে কাউন্ট করতে। একবারে যত কম
সেন্টেন্সে অথবা যত কম কোড দিয়ে আমরা লিখতে পারি ততই ভালো। বাট অনেক সময় হয় যে যদি কোডের সাইজ আবার অনেক বড় হয়ে যায় তখন আবার একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জন্য সাবধান থাকতে হবে। আচ্ছা, তারপরে আমরা একটা এক্সারসাইজ করি। এটা কি করতে কি আমাদের একটা কোড সার্কিট আছে, সেটা হচ্ছে বিসিডি, বিসিডি ডেসিমাল ডিকোড, বিসিডি টু ডেসিমাল ডিকোডার। তো 4 বিটের বিসিডি কোড লেখার জন্য আমাদের বিসিডি কোড লেখার জন্য আমাদের 4 বিট দরকার। সবাই তো বিসিডি কোড জানে, তাই না? হ্যাঁ স্যার। তো এখানে একটা ক্যাচ হচ্ছে বিসিডি বিসিডি কোডের জন্য আমাদের সবগুলি বিট ঠিক না, সবগুলি কম্বিনেশন দরকার। কারণ চারটা 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 বিট থাকলে সেটা আমরা টোটাল 16টা কম্বিনেশন করতে পারি, কিন্তু আমাদের বিসিডি কোডের জন্য দরকার শুধুমাত্র 8টা, সরি নট 8টা, 10টা কোড অথবা 10টা কম্বিনেশন। তাহলে বাকি 6টা কম্বিনেশন আনইউজড থাকবে, এবং যে বিসিডি কোড দিব তার করসপন্ডিং আমাদের আউটপুট থাকবে। যদি বিসিডি কোড 0 থাকে তাহলে কিউ 0 থাকবে, বিসিডি কোড যদি থাকে টোটাল যদি থাকে 3 তাহলে থাকবে কিউ 3, টোটাল বিসিডি কোড যদি থাকে 9 তাহলে আউটপুট আসবে 9। তাহলে আমাদের ইনপুট গুলি দেখি এ বি সি ডি, এবিসিডি। এখন আমরা যদি খেয়াল করি কোনটা সিগনিফিক্যান্ট, এ সিগনিফিক্যান্ট নাকি ডি সিগনিফিক্যান্ট অথবা মোস্ট সিগনিফিক্যান্ট, অথবা অন্যভাবে যদি বলতে চাই কোন লেটারটা এমএস দিলে কোনটা এলএস দিলে। এখান থেকে এই সার্কিটে কোন লেটারটা এলএসডি আর কোনটা এমএসডি? স্যার এটা এলএসবি না? হ্যাঁ, এটা এলএসডি আর ডি হচ্ছে এমএসবি। তো এই কারণে এ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট, ডি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট। তো আমাদের টোটাল 16টা কম্বিনেশন আমরা করতে পারি, কিন্তু আমাদের দরকার শুধুমাত্র 10টা। তা বাকিগুলি কি করবো? বাকিগুলি আনইউজড। আমরা কিন্তু খেয়াল আছে একটা এক্সাম্পল ছিল যে 7 সেগমেন্ট ডিসপ্লে, আমাদের সবগুলি কম্বিনেশন দরকার নেই 7 সেগমেন্ট ডিসপ্লে। স্যার ডিফল্টটা যে ইউজ করতাম সেটার কথা? এখানে আমরা তো এটা 7 সেগমেন্ট ডিসপ্লে, তাই না? এখন 7 সেগমেন্ট ডিসপ্লেতে আমাদের কম্বিনেশন দরকার হচ্ছে 10টা, কিন্তু আমাদের টোটাল কম্বিনেশন সম্ভব হচ্ছে 16টা। তো আনইউজ থাকবে 10টা, 10টা কম্বিনেশন, সরি 6টা কম্বিনেশন আনইউজ থাকবে। তো আনইউজ কম্বিনেশন গুলি আমরা ডিফল্ট হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে?
জি স্যার। করে নিলাম। এখানেও একই। আমাদের 1 থেকে 10 পর্যন্ত কয়টা নাম্বার? সরি, 0 থেকে 9 পর্যন্ত কয়টা নাম্বার? 10টা হয়। 10টা। কিন্তু বাইনারি কম্বিনেশন কয়টা? 16টা। 16টা। তাহলে 6টা কম্বিনেশন আনইউজ থাকবে, হ্যাঁ? অথবা ডোন্ট কেয়ার থাকবে, অথবা অন্য যে কোনো আমরা কম্বিনেশন করতে পারি। তাহলে যখন সবগুলি 0 তখন আউটপুট এটা, তারপরে যখন একটা 1 তখন আউটপুট। কিন্তু 9 এর পরে গেলে 10, 11, 12, 13, 14, 15 ইনপুট যাই আসুক, আউটপুট সব 1 হয়ে যাবে, আউটপুট সব 1। এটা আমরা ইচ্ছা করলে বিভিন্ন ভাবে লজিক তৈরি করতে পারি। আমরা পজিটিভ লজিক তৈরি করতে পারি, নেগেটিভ লজিক তৈরি করতে পারি। তো এখানে আমাদের নেগেটিভ লজিক করা হচ্ছে। কারণ ইনপুট যখন সব 0 তখন সবগুলি আউটপুট 1 কিন্তু 0 হচ্ছে 0। আমরা ইচ্ছা করলে এটাকে 1 করতে পারতাম, বারগুলি 0 করতে পারতাম। এটা হচ্ছে নর্মাল লজিক, আর এটা হচ্ছে ইনভার্টেড। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আমি এখানে এটা একটা এক্সারসাইজ, এখানে আমাদের সলিউশনটা করা নাই। তোমাদেরকে এই ভেরিলগ কোডটা লিখতে হবে। এখন এটা কিভাবে করবা? জাস্ট গো ব্যাক, এখানে গো ব্যাক টু দিস কোড। এখানে শুধু এলইডির জায়গায় বিসিডি। যদি ইনপুট 0000 হয় তখন হবে ইনপুট, যদি 0000 হয় আউটপুট হবে এটা। আউটপুট কত হবে? আউটপুট হবে 0 1 1 1 1 1 1, রাইট? এখানে এক্স্যাক্টলি এইভাবে কেস বিসিডি। যদি 0 হয় তখন এখানে এলইডি থাকবে না, তখন এখানে থাকবে বিসিডি। বিসিডি ইকুয়াল টু হোয়াট এভার, কত ছিল এটা? 0 0 1 1 1 1 1 1। মেক সেন্স? স্যার 9 বিটের একটা নাম্বার থাকবে খালি। হ্যাঁ হ্যাঁ, সে নাম্বার থাকবে, মানে 9 বিটের নাম্বার থাকবে, যদি বিসিডি 9 0 বিট। হয় না না, তখন। 10 বিট, 10 বিট, ও 10 আচ্ছা, বিট। হ্যাঁ 10 বিট। আর ডিফল্ট কি হবে বলতো? স্যার ডিফল্ট ডিফল্ট দিয়ে সার্চ দ্যাট, মানে কোলন দিয়ে তখন বিসিডির আন্ডারে যা যা থাকবে সেটা ইকুয়াল টু 10 অ্যাপোস্ট্রফি দিয়ে H00 or 1XX দিলেই হবে। আচ্ছা, ডিফল্ট যেটা হবে, ডিফল্ট কোনগুলি? এই এই কয়টা কম্বিনেশন ডিফল্ট, তাই তো? রাইট? হ্যাঁ স্যার। তাহলে দেখো তো ডিফল্ট কোনটা হবে। ডিফল্ট হবে এটা আউটপুট, যেটা ডিফারেন্ট এক্সাম্পল। ডিফল্ট ইকুয়াল টু জিসিটি ইকুয়াল টু এই যে এই সবগুলি সেম ভ্যালু না? হ্যাঁ স্যার। তাহলে এটা হবে 10 বিটের
এবং সবগুলি 1। আচ্ছা, আমি একটু দেখানোর চেষ্টা করি। whatever BCD এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10। দেখো এখানে কয়টা 1? 10টা। 10টা 1। তাহলে এবং দেখো মাল্টিপল সেম ভ্যালু, সেম ভ্যালু মাল্টিপল টাইমস, সেটাকে আমরা ডিফল্ট বলি। ঠিক, আমরা দেখি use, I don't know, maybe BCD whatever, maybe Q। আমি জাস্ট একটা এক্সাম্পল দিতেছি। ও sorry, ঠিক আছে, লাস্টে এটা হবে আহ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। এখন বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, কয়টা বাজে? 9টা 9টা 10 না 5। ওকে, নেক্সট আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট শুরু করব। দুই ধরনের সিকোয়েন্সিয়াল সার্কিট, কয়েক ধরনের সিকোয়েন্সিয়াল সার্কিট আমরা ইউজ করি। একটা হচ্ছে সিনক্রোনাস সার্কিট অথবা অ্যাসিনক্রোনাস সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিট, সরি, সিনক্রোনাস সার্কিট অথবা অ্যাসিনক্রোনাস সার্কিট। সিনক্রোনাস সার্কিট মানে হচ্ছে যখন অনেকগুলি কাজ একসঙ্গে চলে অথবা একসঙ্গে রান করে, তখন সেটাকে বলি সিকোয়েন্সিয়াল। একটা এক্সাম্পল কি হতে পারে, নট শিওর। তোমরা যদি তোমার 5জন ফ্রেন্ড, সবাই যদি একই সঙ্গে একই স্পিডে একই ডিরেকশনে মুভ করো, তাহলে সেটা সিনক্রোনাস।
আর এক একজন যদি এক এক স্পিডে এক এক ডিরেকশনে মুভ করে সেটাকে বলে অ্যাসিনক্রোনাস। আরেক ধরনের সার্কিট আছে সেটাকে বলে ল্যাচ এবং ফ্লিপ ফ্লপ। ল্যাচ মানে হচ্ছে যখন কোনো ইনপুট চেঞ্জ হয় সঙ্গে সঙ্গে আউটপুট চেঞ্জ। এটা ভেরি ইম্পর্টেন্ট। যখন কোনো ইনপুট চেঞ্জ হয় সঙ্গে 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 এই 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 ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, ইমিডিয়েটলি আউটপুট চেঞ্জ। কিন্তু ফ্লিপ ফ্লপে ইমিডিয়েটলি আউটপুট চেঞ্জ হয়। তো কিভাবে হয়? যখন কোনো ইনপুট চেঞ্জ হয় তখন আউটপুটটা ওয়েট করে, যখনই কোনো ক্লক সিগন্যাল আসে তখন আউটপুট চেঞ্জ হয়। যেমন মনে করো তোমাদের সিক্স ফ্লোরে খাওয়া দাওয়া করতে যাচ্ছে, তো ইউ হ্যাভ টু ওয়েট ফর ইউর টাইম। ইচ্ছা মতো ফ্রিস্টাইল চললে তো হবে না, এটা তো আগের কালের নবাবজাদের মতো না, গেলাম দোকান থেকে সিঙ্গারা খেলাম, পুরি খেলাম, পয়সা দিলাম না, তা তো হবে না। সো ইউ হ্যাভ টু ওয়েট ফর ইউর টাইম। যখন সময় আসবে তখন তুমি অর্ডার করতে পারবে। সো এই জন্য ইউ হ্যাভ টু ওয়েট। ফ্লিপ ফ্লপের কনসেপ্টটা হচ্ছে ইউ হ্যাভ টু ওয়েট, ইউ হ্যাভ টু ওয়েট। যখন সময় আসবে তখন wait, তখন কাজ করবে, তার আগ পর্যন্ত ইউ হ্যাভ টু। আরো কয়েক ধরনের সার্কিট আছে, সেটা হচ্ছে রেজিস্টার, কাউন্টার, এটসেট্রা। আমরা সাধারণত সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিটকে নিয়ে ডিসকাস করি। হোপফুলি তোমরা আগে থেকে জানো, যতটুকু পারি ডিসকাস করবো ভেরি লং করে। মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ল্যাচ এবং ফ্লিপ ফ্লপ। আচ্ছা আমি একটু রেস্ট নেই, 2-1 মিনিট পরে আবার শুরু করবো।
আচ্ছা, আমি শুরু করি। আচ্ছা, এখন অডিও ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে। তো মেইন কনসেপ্ট অথবা সার্কিট আমরা যেটা ইউজ করবো, একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে সিনক্রোনাস সার্কিট। তো আমরা একটু বোঝা দরকার সেটা হচ্ছে ল্যাচ এবং ফ্লিপ ফ্লপের পার্থক্য। তো ল্যাচ হচ্ছে যে কোনো যখন খুশি তখন ঘটনা ঘটবে, মানে যখন ইনপুট চেঞ্জ হবে ইমিডিয়েটলি আউটপুট চেঞ্জ হবে, তার মানে ধৈর্য লাগবে। কিন্তু ফ্লিপ ফ্লপে আমাদের উইল হ্যাভ টু ওয়েট। ল্যাচ হচ্ছে ইমিডিয়েট। আর ফ্লিপ ফ্লপ হচ্ছে কি জানি ফ্লিপ ফ্লপ হচ্ছে করে গেল একটা নির্দিষ্ট সময়ে ঘটনাটা ঘটে। ফ্লিপ ফ্লপ, তো এখানে আমাদের একটা এক্সাম্পল আছে। এক্সাম্পলটা আমাদের কয়েকটা সিগন্যাল আমরা একটু পরেই দেখবো, আরো সার্কিটের আরো ডিটেল সার্কিট দেখবো। বাট একটা এক্সাম্পল দেখি। আমাদের ক্লক আছে, আমরা সবসময় জানি যে বিভিন্ন ক্লক সাইকেল আমাদের প্রসেসরের ক্লক সাইকেল থাকে, ইত্যাদি থাকে। কত মেগাহার্জ গিগাহার্জ আমাদের ক্লক সাইকেল থাকে। প্রসেসর 4 গিগাহার্জ, 2 গিগাহার্জ। ক্লক পালস সবসময় রেগুলার থাকে, 50% ডিউটি সাইকেল থাকে। তো ক্লক পালস কনস্ট্যান্ট, যেমন ঘড়ির কাঁটার মতো টুক 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 টুক। কিন্তু আমরা যখন ডেটা ইউজ করি, তোমরা যখন ধরো একটা ওয়ার্ড ফাইল ইউজ করো, তো সারাক্ষণই কি ওয়ার্ড ফাইলটা চালাও না, কিছুক্ষণ চালাও, তারপরে আহ, আহ, কারোর সাথে চ্যাট করো, তারপরে কারোর সাথে রিলস দেখো, কারোর সাথে টিকটক দেখো। তো সবসময় এক কাজ করা হচ্ছে। তো ডেটা সবসময় ভ্যারিয়েবল, ডেটাটা সবসময় ভ্যারিয়েবল। এখানে দেখা যাচ্ছে ক্লক গুলি রেগুলার, কিন্তু ডি মানে ডেটা, এটা ভ্যারিয়েবল, এটা যে কোনো কিছু হইতে পারে। সাধারণত যে কোনো অ্যাসাইনমেন্টের লাস্ট 10 মিনিটে সাবমিশন যেন হুড়োহুড়ি লেগেছে, ঠিক আছে। এবং বেশিরভাগ সময় মিস করো, কেন মিস করো? কারণ হচ্ছে সাবমিট করতে 1 মিনিট দেরি হয়। 1 মিনিট যদি দেরি হয়, তাহলে তো আরো 10 মিনিট আগে কেন শুরু করো নাই? তো নো এক্সকিউজ। কারণ 10 মিনিট আগে শুরু করে নাই, কারণ তখন টিকটক করতেছি। ঠিক আছে, এখন আমরা কিভাবে ফ্লিপ ফ্লপ করবো? তো ফ্লিপ ফ্লপ সবসময় ক্লকের উপর চলবে, ক্লকের সাথে তার ম্যাচ করে দিই। তো ক্লক হাই হলো, ইনপুট জিরো, সো আউটপুট জিরো। তারপর আবার ক্লক হাই হলো, ইনপুট জিরো, আউটপুট জিরো। কিন্তু ডেটা চেঞ্জ হয়ে গেল। ডেটা চেঞ্জ হলেও ক্লক যদি চেঞ্জ না হয়, তাহলে আউটপুট ওয়েট করবে।
তাহলে ডেটা চেঞ্জ হয়েছে কিন্তু আউটপুট ওয়েট করবে। আউটপুট কতক্ষণ ওয়েট করবে? এই পর্যন্ত। যখন পজিটিভ পালস আসবে তখন ডেটা চেঞ্জ হবে। ডেটা চেঞ্জ হলো এখানে, তখন আউটপুট চেঞ্জ। ইনপুট অলরেডি চেঞ্জ হয়ে গেছে কিন্তু আউটপুট চেঞ্জ, ক্লক চেঞ্জ না হওয়া পর্যন্ত আউটপুট চেঞ্জ হবে। ওকে, আই হোপ এটা বুঝতে পারছো। এটা বেসিক কনসেপ্ট ফ্লিপ ফ্লপ এবং লেচে। এখন আমরা এই ডেটা ল্যাচটার ভেরিলক কোড লিখতে পারি। কয় পাতা হইল? মনে হচ্ছে না থাকতে পারবো, মাত্র 6 পাতা। ওকে, এটা হচ্ছে আমাদের সার্কিট। এখানে ল্যাচ ল্যাচ এবং এনেবল, ল্যাচ এবং ফ্লিপ ফ্লপ কিন্তু ডিফারেন্ট। আমরা আপাতত ল্যাচ দেখি। ডি হচ্ছে ডেটা, এনেবল হচ্ছে অন অর অফ, আউটপুট হচ্ছে ইনপুট হবে ডেটা এবং এনেবল, আউটপুট হচ্ছে কিউ। যেহেতু ল্যাচ হচ্ছে মেমোরি, সেজন্য এটা ল্যাচ। তাহলে কোড হবে অলওয়েজ অ্যাড ইনপুট, লিস্ট অফ ইনপুট, এনেবল এবং ডেটা। যদি enable equal to 1 হয় তাহলে আউটপুট কিউ will be equal to d, আর যদি enable equal to 0 হয় তাহলে কিছুই করবে না। দেন এন্ড মডিউল এবং এই টাইমিং সিকোয়েন্সটা খেয়াল করো। টাইমিং সিকোয়েন্স কিন্তু ক্লক নাই, আচ্ছা ডেটা এলিমেন্ট, ডেটা এলিমেন্ট। সো এই সার্কিটের অপারেশনটা ক্লকের উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র ডেটার উপর ডিপেন্ড করে। এবং এটাই হচ্ছে আমাদের ক্লক। ডেটা ডি ল্যাচ ভেরিলক কোড। কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তারপরে মার্কস আমরা করতে পারি। এখানে একটা মার্কস আছে আমাদের এ বি, আর একটা হচ্ছে সিলেকশন বি। তাহলে আউটপুট হচ্ছে এফ, কারণ এটা আমাদের মেমোরি সার্কিট। অলওয়েজ এ বি এবং সিলেকশন বি ইনপুট। আমরা ইফ এলস দিয়ে করতে পারি অথবা কেস স্টেটমেন্ট ইউজ করতে পারি। ইফ selection equal to 1, f is equal to a, selection equal to 0, f equal to 0. এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি, বিভিন্ন স্টাইলে করতে পারি, বাট এই দিস ইজ দ্য কনসেপ্ট। ঠিক আছে স্যার একটু বিগিনের ব্যাপারটা বলবেন? বিগিন এটা একটা বলে প্রসিডিউর, যে আমরা একটা প্রসিডিউর শুরু করলাম, যে এই পার্টটা। আচ্ছা,
যে এই ব্লকটা একটা প্রসিডিউর, এই প্রসিডিউরটাকে আমরা সিনট্যাক্স হিসেবে বলি বিগিন। যে প্রসিডিউরটা বিগিন, শুরু করলাম, তারপরে ইফ এলস ইত্যাদি ইত্যাদি আছে এবং প্রসিডিউরটা শেষ। এটা একটা ব্লকের মতো, এই এতটুকু, এই কয়েকটা লাইন মিলে একটা ব্লক। আশা করি বুঝতে পারছো। স্যার যদি তাহলে মানে বিগিন থেকে এন্ড পর্যন্ত একটা ব্লক হলে বিগিনের পরে আমি সেমি কোলন দিয়ে ইফ এলস কথাটা লিখলাম কেন আবার? এটা হচ্ছে, দেখো এখানে পিওর ইফও আছে, আবার ইফ এলসও আছে। এটা প্রসিডিউরের নাম, প্রসিডিউরের নাম। এখানে এটা এই কোডটা কমপ্লিট না, শুধুমাত্র একটা ছোট্ট একটা পার্ট দেখানো হয়েছে, যেখানে একটা প্রসিডিউরকে ডিফাইন করা হয়েছে, যে প্রসিডিউরের নাম হচ্ছে ইফ আন্ডারস্কোর এলস। প্রসিডিউরের নাম, কারণ আমাদের কিওয়ার্ড হচ্ছে ইফ এলস, কিন্তু ইফ আন্ডারস্কোর এলস কিন্তু কোনো কিওয়ার্ড না, এটা হচ্ছে একটা প্রসিডিউরের নাম। আমি যদি পরে বলি যে ইফ আন্ডারস্কোর এলস কে কল করো, তখন এই পুরো ব্লকটা কল করা হবে, বুঝতে পারছো? আচ্ছা বুঝছি স্যার। এখানে একই অবস্থা। আচ্ছা, তো এখানেও একই রকম একটা আহ, ছোট্ট একটা ব্লক তৈরি করা হয়েছে। সেই ব্লকটা প্রসিডিউরের নাম হচ্ছে ল্যাচিং ইফ। যদি আমাদের সার্কিটটা এই ধরনের থাকে, কানেকশনটা যেভাবে থাকে, তাহলে আমরা ভেরিলগ কোডটা লিখতে পারি সিলেকশন ইকুয়াল টু 1, সিলেকশন ইকুয়াল টু 1 হলে আউটপুট ইকুয়াল টু এ, আউটপুট ইকুয়াল টু এ। সিলেকশন যদি 0 হয় তাহলে কি? সিলেকশন 0 হলে আউটপুট এই লুপের মধ্যে ঘুরতে থাকে। সিলেকশন 0 হলে আউটপুটটা ইনপুটে আসবে, ইনপুটটা আবার আউটপুটে যাবে, আবার আউটপুট ইনপুটে যাবে, এভাবে চলতে থাকে। এটাকে বলে তোমার রান আউট, যে এইটা ইনকমপ্লিট যাবে। পয়েন্টটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট টাইমে। আচ্ছা, এখন আমরা তখন ল্যাচ দেখলাম, এবার আমরা ফ্লিপ ফ্লপ। ল্যাচ কিন্তু হচ্ছে কোন রকম ক্লক ছাড়া, ফ্লিপ ফ্লপ হচ্ছে ক্লক থ্রো। তাহলে কিভাবে এটা কাজ করবে সেটা হচ্ছে, আমাদের একটা ক্লক থাকবে, এই ক্লকটা যদি 0 থেকে 1 হয় তাহলে এটাকে বলি আমরা পজিটিভ এজ, অথবা হাই থেকে লো হয় তখন এটাকে বলি আমরা নেগেটিভ। তো এখন আমরা এটাকে কিভাবে অ্যাপ্লাই করব সেটা দেখি। তো আমাদের ফার্স্ট এক্সাম্পল ডি ফ্লিপ। একটু আগে যেটা করলাম, এখানে আমাদের
ক্লক থাকবে, ফ্লিপ ফ্লপে থাকবে ক্লক, আর ল্যাচে থাকবে এনেবল। ফ্লিপ ফ্লপে ক্লক থাকলো, আমরা যদি কোডটা লিখতে চাই, ডিপ ফ্লিপ ফ্লপ ইনপুট হবে ক্লক এবং ডি, আউটপুট হবে রেজিস্টার কিউ। নাও আমরা ইনপুট কি ইউজ করব? ইনপুট ইউজ করব ক্লক। ক্লক কোন এজের ক্লক? এটা কি পজিটিভ এজের ক্লক নাকি নেগেটিভ এজের ক্লক সেটা বলতে হবে। এই কারণে আমাদের পজিটিভ এজ ক্লক, পজিটিভ এজ অফ দ্য ক্লক, ইনপুটটা হবে পজিটিভ এজ। যদি পজিটিভ এজ হয় Q output will be equal to input D. Okay, very simple. Very simple, কোনো কমপ্লিকেশন নাই, শুধুমাত্র আমাদের একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে পজিটিভ এজ অর নেগেটিভ এজ। ওকে, তো কেন আমরা এটা 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 প্রেফার করি না? তার কারণ হচ্ছে যে যদি ক্লক বলি আমরা, তখন এজ থাকে না, তখন এজ থাকে না, এজ থাকে না। আমরা চাই এজ ইউজ করতে। কেন এজ ইউজ করতে? তার কারণ হচ্ছে আমাদের সার্কিট গুলি ভেরি হাই স্পিড সার্কিট। এজ এ রেজাল্ট আমরা যদি শুধুমাত্র এজ ইউজ করি, তাহলে আমাদের সিগন্যালের যে কন্টিনিউটি অথবা সিগন্যালের ইন্টিগ্রিটি সেটা মেইনটেইন করতে পারে। কারণ আমাদের সবগুলি সার্কিট যদি কনসিডার করি যে প্রসেসর তো ভেরি হাই স্পিড অপারেট, প্রসেসরটা স্লো স্পিডে চলে। যখন কোন একটা সার্কিট ভেরি হাই স্পিডে অপারেট করে, তখন আমরা যেহেতু খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, তো ইমিডিয়েটলি আমরা ল্যাচ অন করতে পারি, অফ করতে পারি। কারণ আমি যদি অনেক সময় ধরে ওয়েট করি, কোনো একটা কাজ করতে যদি অনেক সময় ধরে ওয়েট করি, তাহলে কি হতে পারে? যখন কাজের তখন সিগন্যালের যে স্ট্রেংথ অথবা সিগন্যালের যে নয়েজ, সেটা ডিগ্রেড করতে পারে। তো সেজন্য যে কোনো কিছু ভেরি কুইকলি আমরা কাজটা সারতে চাই। এই জন্য পজিটিভ এজ ইজ এ ভেরি শার্প, এজ ইজ এ ভেরি শার্প পয়েন্ট। ইমিডিয়েটলি কাজটা হয়ে যায়। আমি এখন অনেক সময় ধরে ওয়েট করি, তখন সিগন্যালে নয়েজ আসার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য আমরা এজ ইউজ করি, পজিটিভ অথবা নেগেটিভ এজ ইউজ করি, যাতে করে আমরা কাজটা তাড়াতাড়ি করতে পারি, কুইকলি করতে পারি, এবং এটার জন্য ওয়েট করা না হয়। এজ এ রেজাল্ট আমাদের সার্কিটটা ভেরি হাই স্পিডে অপারেট করতে পারি। ওকে, সো দ্যাটস ওয়াই এটা ইললিগাল না, এটা এটা ইনভ্যালিড না, বাট ইটস নট প্র্যাকটিক্যাল যে অনেক সময় ধরে বসে থাকা। বরং আমরা ভেরি হাই স্পিডে অপারেশনটা পারফর্ম করি। দ্যাটস ওয়াই দিস ইজ প্রেফারেবল। ঠিক আছে? ওকে, আমরা একইভাবে নেগেটিভ সিগন্যাল নিতে পারি। as you know, যদি কোনো সিগন্যালের ডট দেওয়া হয় যেটাকে নেগেটিভ, সেম কোড, জাস্ট পজিটিভ জায়গায় নেই।
আচ্ছা, এটা নিয়ে একটা আমরা অলরেডি এক্সাম্পল ইউজ করছি, তো আমি আর রিপিট করতে চাই না। আচ্ছা, আজকে আমি এটাই লাস্ট স্লাইড ইউজ করব, যদিও কয়েক পেজ বাকি আছে। So let's go to the example one. So deep flip flop, আমরা একটা ক্লক ইউজ করলাম, পজিটিভ এজ। একটু মিসপ্লেস হয়ে গেছে, এটা হচ্ছে ডেটা, এটা ডেটা আর এটা হচ্ছে কিউ। তো ইনিশিয়ালি ডেটা জিরো, ক্লক পজিটিভ এজ, পজিটিভ এজ আসলো, ডেটা জিরো আউটপুট। বাট যখন ডেটা হাই আসলো, তখন ওয়েট করলাম আনটিল পজিটিভ এজ। এই কারণে ডেটা চেঞ্জ হয়েছে এখানে, কিন্তু ক্লক অ্যাক্টিভেট হয়েছে এখানে। As a result, Q became high, and তারপর আবার ক্লক চেঞ্জ হয়েছে, ডেটাও অ্যাকর্ডিংলি সেভাবে চেঞ্জ। And Q bar হচ্ছে পজিটিভ এজ, পজিটিভ আউটপুট, আর Q bar হচ্ছে নেগেটিভ। Any question? Okay, আজকে এই পর্যন্তই। I cannot continue anymore. তো আমরা নেক্সট আমি আবার আরো একটা দুইটা ক্লাস নিতে হবে, তো আমি জানাবো। যেহেতু এটা অনলাইন ক্লাস এবং সবাই বাসা বসে আছো, তো মোস্ট লাইকলি দেখি কখন as soon as possible আমি টাইম অ্যারেঞ্জ করব। ঠিক আছে, তাহলে যারা যারা এটা রেকর্ডিং করছো তারা শেয়ার করো, তো আমরা গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। ঠিক আছে, ওকে। যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে লেটস ক্লোজ। আসসালামু আলাইকুম স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।